হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ক্লকের লাস্ট চ্যাপ্টার যেটা বাকি ছিল, ফল্টি ক্লক, সেটা করাবো। এটাও বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক আছে? সেটা দেখে নাও যে টাইপ 1, এ ক্লক হুইচ গেন্স ইউনিফর্মলি ইজ 5 minutes স্লো অন সানডে 8 AM, ইফ ইজ 7 minutes ফাস্ট অন টিউসডে 8 AM, দেন হোয়েন ওয়াজ ইট কারেক্ট। ঠিক আছে না? মানে কি, একটা ঘড়ি স্লো ছিল, তারপরে হঠাৎ করে আবার ফাস্ট হয়ে গেছে, তাহলে কারেক্ট টাইম কত ছিল? তাহলে এটা কারেক্ট টাইম আফটার ইকুয়াল টু স্লো অবলিক ফাস্ট বাই স্লো প্লাস ফাস্ট ইন্টু টোটাল টাইম, এটা করবে। তা দেখো, স্লো আর ফাস্ট কোনটা করবে? যে প্রথম লাইনে যেটা থাকবে সেটা কিন্তু ওপরে থাকবে, স্লো অবলিক ফাস্ট, স্লো অথবা ফাস্ট। এখানে থাকতে পারে 5 মিনিট স্লো, এখানে থাকতে পারে 5 মিনিট ফাস্ট, সেটা কিন্তু থাকবে। তারপরে স্লো প্লাস ফাস্ট, তারপর টোটাল টাইম। টোটাল টাইম বলতে গেলে কোনটা বোঝাচ্ছে? দেখো, সানডে 8 AM, সানডে 8 AM থেকে টিউসডে 8 AM কত হচ্ছে? টোটাল 48 আওয়ার্স। দেখো, সানডে থেকে মন্ডে 24 ঘন্টা, মন্ডে থেকে টিউসডে 24 ঘন্টা, টোটাল কি হচ্ছে? 48 ঘন্টা। তাহলে এখানে দেখো, স্লো অবলিক ফাস্ট মানে কি 5 মিনিট করব, আর 5 আর এখানে 7 মিনিট ফাস্ট আছে, তাহলে 7 5 12 ইন্টু 48। ওকে, দেখো, তা 4 বার 48 হচ্ছে, মানে 20 আওয়ার্স। তাহলে 20 ঘন্টা পরে কিন্তু কী হবে? কারেক্ট টাইম হবে। তাহলে সানডে 8 AM থেকে যদি 20 আওয়ার আমরা যোগ করি, তাহলে কি হচ্ছে? দেখো, যদি সাপোজ এটা 24 হতো, তাহলে মন্ডে 8 AM হতো, কিন্তু আবার 4 ঘন্টা কী হবে? পিছিয়ে যাও, তাহলে মন্ডে 4 AM। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরকম টাইপের এইভাবে করবে। কারেক্ট টাইম আফটার কি? স্লো অবলিক ফাস্ট বাই স্লো প্লাস ফাস্ট ইন্টু টোটাল টাইম। খুব ইজি। টাইপ 1 গেল। এবার দেখো টাইপ 2 আসছে। এটা মুছে দিই, যদি এখানে না ধরে আমি উপরে করছি। দেখো, if in a clock the minute hand overtakes the hour hand in 65 minutes of correct time, then how much does the clock gain or loss in a day? তোমরা জানো, দেখো যে সলিউশনটা এখানে করছি, যে 12টা থেকে 1টা, এই যে কোইনসাইড কখন হয়? তা কোইনসাইড কি বলেছিলাম? যে আওয়ার হ্যান্ডকে 5 দিয়ে গুণ করবে, মানে 60 পূর্ণ 60/11, এটা মানে কত? এখনও 5 ঘর যায়, 65/11। এই জন্য এই ফর্মুলা থেকে চলে আসছে। মানে কি, ধরো সাপোজ তোমার কোথাও 10টার সময় পৌঁছানোর দরকার, কিন্তু তুমি তার আগে পৌঁছালে, 10টা বাজতে 10-এ পৌঁছালে, তাহলে কি তুমি ফার্স্টে পৌঁছে গেছো? তো এটা কি হচ্ছে? এত হওয়া দরকার, কিন্তু হচ্ছে কত? 65-এ, তাহলে কি ফার্স্ট? তাহলে দেখো, বের করবে কি ফর্মুলাটা কি হবে? যে ফর্মুলাটা হচ্ছে যে 65/11 মাইনাস গিভেন টাইম বাই গিভেন টাইম ইন্টু টোটাল টাইম। কারেক্ট টাইম কত হবে? তাহলে কারেক্ট টাইম এটা, বা কারেক্ট টাইম না, এটা ধরো লস অর গেন, তাহলে কি দেখো, 65/11 মাইনাস গিভেন টাইম বাই গিভেন টাইম বলতে গেলে কি, এটা যেখানে থাকবে এই 65 মিনিট, তাহলে কি হচ্ছে? এখানে তুমি বসাও যে 65/11 মাইনাস 65/65 ইন্টু টোটাল টাইম। দেখো, ইন এ ডে বলেছে, ইন এ ডে মানে কত? 24। ওকে, তাহলে এটা তোমরা যদি সিম্পলিফিকেশন করো,
তাহলে 65 প্লাস 65/11 5/11 আসছে, তাহলে 5/11 এটা 65 থাকছে ইন্টু 24 থাকছে, ঠিক আছে। 5 13 65 আর 24/143 আওয়ার্স। এটা মিনিটে যদি অ্যান্সার থাকে ইন্টু 60 করবে, তাহলে এটা, তাহলে কি হচ্ছে, গেন হচ্ছে 24/143 আওয়ার, এটা গেন হচ্ছে। কারণ কি বললাম দেখো, তোমার পৌঁছানোর দরকার এত, তুমি পৌঁছাচ্ছ এতই, দেখো কমে পৌঁছাচ্ছ, তাহলে কি হচ্ছে, গেন হচ্ছে। তাহলে এটা একটা, ঠিক আছে, এটা একটা টাইপ। তারপর আসছি টাইপ 3-তে। देखो टाइप 3, a clock which gains 1 hour in every 24 hours is set right on Sunday 9 am, then what will be the true time when the clock indicates Tuesday 11 am। ওকে, তা দেখো এ ক্লক হুইচ গেন্স করছে কত, 24 ঘন্টায়, মানে 1 ঘন্টা এভরি 24 ঘন্টায়, মানে কি রাইট টাইম যদি 24 হয় তাহলে রং টাইম কত, 25। ওকে না, এবার দেখো তাহলে এই যে গেন করছে সানডে 9 am, সানডে 9 am এটা সেট করেছে, আর টিউসডে 11 am, তাহলে এই যে টোটাল টাইমটা কত বলো, তা সানডে থেকে মন্ডে আসছে, তাহলে সানডে 9, মন্ডে 9, সানডে থেকে মন্ডে এটা 24, মন্ডে থেকে টিউসডে যদি 9 বলো তাহলে এটা 24, মানে কত 48 ঘন্টা হচ্ছে, আর 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা মানে কত, টোটাল 50 ঘন্টা, 50 ঘন্টা আসছে। মানে কি যদি রং টাইম ঘড়িতে 25 হয় তাহলে রাইট কত হবে, জাস্ট এটা রিভার্স করে নেবে, প্রথম লিখে তারপর রিভার্স করে নেবে, এটা কত হবে 24, তাহলে একে যদি হয় তাহলে 24/25 আর 50, তা 24 ইন্টু 50/25, এটা এখানে লিখলাম 2, মানে কত 48 আওয়ার্স, 48 আওয়ার্স মানে কত 2 ডেজ। তাহলে দেখো সানডে 9 am এ কী হয়েছিল, সেট করা হয়েছিল 2 দিন পর, তাহলে সানডে থেকে মন্ডে থেকে টিউসডে, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে টিউসডে 9 am, এটা হচ্ছে অ্যান্সার। দেখো ভালো করে আরেকবার বোঝো যে 24 ঘন্টায় 1 ঘন্টা করে গেন হয়, মানে কি রাইট যদি 24 হয় তার রং কত হবে 25, এবার রিভার্স করে নেবে, যদি রঙে 25 হয় তাহলে রাইটে কত হবে 24, যদি রঙে 1 হয় তাহলে রাইটে কত হবে 24/25, যদি রঙে 50 হয় তাহলে রাইটে কত হবে 48 মানে কি 2 ঘন্টা। তাহলে তুমি সেট করেছো ঘড়ি সানডে 9 am, তাহলে সানডে 9 am থেকে 2 দিন আগিয়ে যেতে হবে, তাহলে কি হচ্ছে টিউসডে 9 am। এটা গেল টাইপ 3। এবার টাইপ 4, টাইপ 4 দেখো
A watch gains 5 seconds in 3 minutes and was set right at 7 a.m. What time will it show at 11 p.m. on the same day? এখানে দেখো তাহলে 5 সেকেন্ড কি করছে, গেন করছে 3 মিনিটে, মানে কি যে 3 মিনিটে গেন হচ্ছে কত 5 সেকেন্ড, তাহলে 1 মিনিটে গেন কত হবে 5/3 সেকেন্ড। এবার দেখো সেট করছে কখন 7 AM এ, আর শো হচ্ছে কত 11 PM, সেম ডে। তাহলে 7 AM থেকে 7 PM কত হচ্ছে 7 AM থেকে 7 PM যদি করো তাহলে কত হচ্ছে 12 ঘন্টা, 12 আওয়ার্স প্লাস এখনো 4 ঘন্টা, আর কত 16 ঘন্টা। তা 16 ঘন্টা, তাহলে 16 ইন্টু 60, যেহেতু এটা মিনিট আছে, এটা কি হচ্ছে 5 ইন্টু 16 ইন্টু 60/3, ঠিক আছে। এবার দেখো 3 20 60, 5 16 80, আর দেখুন 16, এত সেকেন্ড হচ্ছে। তাহলে দেখো এই সেকেন্ডকে তুমি 60 দিয়ে যদি ভাগ করো, 0 0 ক্যান্সেল, 80 3, দুই 3 যদি করো 26 40, তাহলে এটা কত হচ্ছে যে 26 40 মানে 11 26 40, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। যেহেতু শো করবে তখন মানে গেন করছে যেহেতু, তাহলে 11 26 40 এটা হচ্ছে অ্যান্সার। এবার আসছি টাইপ 5-এ। লাস্ট টাইপ, টাইপ 5। দেখো দা বেল অফ এ ওয়াল ক্লক requires 3 seconds to ring 5 times. The time required for the bell to ring 6 times is সলিউশন কি হবে দেখো, সলিউশন হচ্ছে যে দেখো ওয়াল ক্লক কি হচ্ছে 3 সেকেন্ড টু রিং 5 টাইমস, তাহলে 5 টাইমস হচ্ছে
তাহলে 5 টাইমস বলতে গেলে কী হচ্ছে যে 1 2 3 4 5, মানে গ্যাপ কটা হচ্ছে, 1 2 3 4টে গ্যাপ হচ্ছে, 4টে গ্যাপ। তাহলে 4 গ্যাপের জন্য টাইম লাগে কত, 3 সেকেন্ড। 1 গ্যাপের জন্য 3/4, আর 6 মানে কি যতগুলো টাইমস হবে তার 1 ঘর কমিয়ে লিখবে, তাহলে 6 মানে 5, তা 3 × 5/4, তাহলে 15/4 মানে কত, 3 4 12 13 14 15 এত সেকেন্ড। ঠিক আছে, এবার আসছি টাইপ 5-এরই, এটা হচ্ছে 1, আর একটা হচ্ছে টাইপ 5-এরই 2। 2 নম্বর, a clock takes 10 seconds to strike at 6 o'clock. How much time it takes to strike at 12 o'clock. 12 o'clock, দেখো কালি হয়তো কম আছে, তাও দেখো বোঝা যাচ্ছে মনে হয়। দেখো এ ক্লক টেক্স 10 সেকেন্ড টু স্ট্রাইক অ্যাট 6 o'clock। সেমভাবে যে 10 সেকেন্ড হয় 6টা, মানে 6টা ক্লক 6 o'clock স্ট্রাইক বলছে, তাহলে স্ট্রাইক মানে 5টা গ্যাপ হবে। সেম 5টা গ্যাপের জন্য টাইম কত লাগছে, 10 সেকেন্ড। তাহলে একটা গ্যাপের জন্য লাগছে কত, 10/5 সেকেন্ড। আর 12 o'clock মানে কত, 11টা গ্যাপ, 11টার জন্য 10 × 11/5 মানে কত, 22 সেকেন্ড। ঠিক আছে।